হবেন না। আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বে। আমি আবারও বলতে চাই, আমি টিয়ার সেল কেউ কেন হয়নি। আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিছপা হবেন না, আপনারা এই আন্দোলনকে সফল করুন। পাশাপাশি আমি সমগ্র বাংলাদেশ সকল আপামার জনতাকে অনুরোধ করব, আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছে আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন, এই আন্দোলনে গ্রহণ করতে দিন। আমরা যদি ব্যর্থ হই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা যদি আজ থেমে যাই, এই আন্দোলন যদি থেমে যায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু আমরা হারিয়ে ফেলবো। কাজে আমাদের এখন আর কোনো দাবি নাই। আমাদের এক দফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি। এক দফা এক দাবি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে। পদত্যাগ ছাড়া আমরা আর কোনো কিছু চাই না। কারণ আমরা সংলাপের সুযোগ দিচ্ছি অনেক আগে। 18 তারিখ থেকে শুরু করে যে পরিমাণ গণহত্যা গুম চলাইছে, এরপরে আর আমাদের কোনো রাস্তা নেই। আমাদের পিঠ দেয়ালে ঠিক গিয়েছে। যখন আমরা সংলাপের সুযোগ দিছি তখন সাধারণ স্টুডেন্টরা ছিল, সবাই সাধারণ স্টুডেন্ট ছাড়া কেউ ছিল না। সেইখানে মাইক দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, তাদের বাপ মাকে তুলে নিয়ে যা হয়রানি করা হয়েছে, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে করেছে। এখন সংলাপ কিসের ভাই?